শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইফ সাদ। এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানের দেয়া 172 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে 97 রান। লক্ষ্য তারায় এ ম্যাচেও উড়ন্ত শুরু ভারতের। অভিষেক শর্মা ও শুভমান গিল আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই তোলেন 69 রান। এর আগে দুবাইয়ে টসের সময় হাত মেলাননি দুই অধিনায়ক। ওপেনিংয়ে পরিবর্তন এনে ভালো শুরু পাকিস্তানের। 2 ওভারে তোলে 17 রান। বেশ কিছু ক্যাচ মিস করেছে ভারত। তৃতীয় ওভারে ব্রেক থ্রু দেন হার্দিক পান্ডিয়া। ফখর জামান ফেরেন 15 রান করে। তবে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। তিনি আউট হন 58 রান করে। ইনিংস বড় করতে পারেননি সাইম আইয়ুব ও হুসেইন তালাত। শেষ দিকে ফাহিম আশরাফের 20 রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং স্কোর পাকিস্তানের। এশিয়া কাপের সুপার 4-এ দারুণ শুরু, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোবে বাংলাদেশ জানিয়েছেন শ্রীলঙ্কা বধের নায়ক সাইফ হাসান। তবে এখনও অনেকটা পথ বাকি, তাই ধারাবাহিকতা রাখতে চান টাইগার ওপেনার। মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। বাংলাদেশের সুপার 4-এ ওঠার চাবি ছিল শ্রীলঙ্কার কাছে। গ্রুপ পর্বে লঙ্কানদের আফগান বধে সে স্বপ্ন পূরণ হয়েছে টাইগারদের। কিন্তু সুপার 4-এর প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে একবার হলেও লঙ্কান অধিনায়ক আসালাঙ্কার হয়তো মনে হয়েছে আফগানদের নিয়ে উঠলেই ভালো হতো। ক্যালকুলেটরে হিসাব কষে সুপার 4 নিশ্চিত করা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এখন বড় স্বপ্ন দেখছে। সামনে শক্তিশালী ভারত। ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা লিজন দাসের দলের। বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে। আচমকা একাদশে সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন সাইফ। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে 30, এবার লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জয়ী 61 রান। নানার দেশের বিপক্ষে 50 করে উচ্ছ্বসিত টাইগার ওপেনার। আমার ফ্যামিলির ওই সাইডে আমি এখনও যাই নাই, তো আমি জানি না, বাট আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল। টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। প্রথমে ব্যাট করে লঙ্কানরা 168 রান সংগ্রহ করলেও মুস্তাফিজকে মোকাবেলা করতে ঘাম ছুটেছে। 4 ওভার বল করে 20 রানে ফিজের শিকার 3 উইকেট। সাইফ জানালেন দল চাপে পড়লে জ্বলে ওঠেন কাটার মাস্টার। যখনই বোলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশনে থাকে, মানে সবসময় বিপদের সময় বোলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশনে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে দলে আত্মবিশ্বাস তুঙ্গে। ছন্দ ধরে রাখতে পারলে 2018 সালের পর আরও একবার ফাইনালের টিকিট কাটবে টাইগাররা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটের দ্বৈরথে এখন ভারত পাকিস্তানকেও ছাড়িয়ে যেতে বসেছে বাংলাদেশ শ্রীলঙ্কা। ভারত পাকিস্তান ম্যাচ যেখানে হয় এক পেশে, সেখানে টাইগারদের সঙ্গে লঙ্কানদের ম্যাচ নিয়মিতভাবে উত্তাপ ছড়ায়। এশিয়া কাপে 2 দেখায় 2 দলের জয় 1টি করে। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার রাইভালরি ক্রিকেটের ক্লাসিক। রাজনৈতিক বৈরিতায় ভারত পাকিস্তান লড়াইয়ের উত্তাপ ছড়িয়েছে দীর্ঘদিন। কিন্তু ক্রিকেটের রাইভালরির নতুন সংযোজন বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই এখন সবার নজরে। এখন শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ মানেই দারুণ কিছু। বাংলাদেশ দারুণ খেলেছে। শ্রীলঙ্কার থেকে আরো ভালো প্রত্যাশা করেছিলাম। এখন এই 2 দলের ম্যাচ বেশ জমে। আমি খুব উপভোগ করি। বাংলাদেশ যেভাবে খেলছে, ভারত পাকিস্তানের বিপক্ষে এমন কিছু করতে পারলে দারুণ হবে। এভাবে খেলতে পারলে বাংলাদেশকে হারাতে ভারত পাকিস্তানকেও নিজেদের সেরাটা দিতে হবে। প্রায় 5 বছর ধরে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। লঙ্কানদের কোয়ালিটি ড্রপ করেছে, অন্যদিকে টাইগাররা ধীরে ধীরে আরও পরিণত হয়েছে। বাঘ সিংহের লড়াই হয় জমজমাট, স্টেডিয়াম ফুল প্যাকড। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার মাটিতে ওদেরই হারিয়ে মুশফিকের নাগিন ডান্স দিয়ে শুরু এই দ্বৈরথ। এরপর 2023 ওয়ানডে বিশ্বকাপে ম্যাথিউসের টাইমড আউট আগুনে ঘি ঢালে। তাই লঙ্কা বাংলা লড়াই মানেই এখন বাড়তি উত্তেজনা। এখন পর্যন্ত টি-20তে 22 বার মুখোমুখি হয়েছে 2 দল। শ্রীলঙ্কার 13 জয়ের বিপরীতে বাংলাদেশের 9। শর্টার ফরম্যাটে চ্যাম্পিয়ন হওয়া কোনো দলের বিপক্ষে এটাই টাইগারদের সর্বোচ্চ। আর চলতি এশিয়া কাপে এখন 1-1 সমতা। টি-20-র মতো ওয়ানডে আর টেস্টেও এই দ্বৈরথের উত্তাপ টের পাওয়া যায়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের। গঠনতন্ত্র না মেনে জেলা ও বিভাগীয় কাউন্সিলর ঠিক করা হয়েছে বলেও মনে করেন তামিম ইকবাল, রফিক বাবুরা। বলছেন পরিবেশ ভালো না হলে নির্বাচন বর্জন করবেন তারা। ক্রীড়া উপদেষ্টা আর বিসিবি সভাপতির হস্তক্ষেপ না কমালে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। অভিযোগ উঠেছে আগেই, সরকারি হস্তক্ষেপে নষ্ট হচ্ছে পরিবেশ। সরকার, জাতীয় ক্রীড়া পরিষদ, এমনকি বর্তমান বিসিবি সভাপতি আছেন প্রভাব বিস্তারের তালিকায়। যেভাবে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কাউন্সিলর করা হচ্ছে তাতে ইলেকশন নয় সিলেকশন হচ্ছে, এমনটাই অভিযোগ। আমরা যা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। তো এই সব কিছু দেখে চিন্তা করলাম যে একটা সময় যেটা অ্যাকচুয়ালি সবাইকে জানানোটা খুব দরকারি হয়ে গেছে। বিসিবি সভাপতি বুলবুল নির্বাচন বোঝেন না, তবে হতে চান সভাপতি। তার এমন বক্তব্য আইসিসি নিষেধাজ্ঞার কারণ হতে পারে বলে মনে করেন তামিম। উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নাই, উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয়, হি হ্যাজ জিরো আইডিয়া। তো যদি উনি কোনো কিছু না জেনে থাকেন, আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক, অনলি অ্যাডপ কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক, নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে উনি সাইন করেছেন আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা। পরিবেশ যেভাবে নষ্ট হয়েছে তাতে নির্বাচনে আসতে চায় না সংবাদ সম্মেলন করা সংগঠকেরা, দ্রুতই সমাধান চান। আমরা অনেক জায়গা থেকে শুনছি বিভিন্ন জায়গায় জেলা পরিষদের প্রভাবিত করা হচ্ছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এটা তো একটা বেশি সরকারের কাজ হতে পারে না। ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলরশিপ নেয়া ইশরাক হোসেন সমাধান না হলে অন্য পথে হাঁটতে চান। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। নির্বাচনী এমন ডামাডোলের মাঝেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, সব প্রক্রিয়া শেষে ভোট গ্রহণ 6 অক্টোবর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ হংকংয়ের যে ম্যাচ হবে, ফ্যান জোন থাকবে না স্টেডিয়াম এলাকায়। তবে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে 10টি ফ্যান জোন করার পরিকল্পনা রয়েছে বাফুফের। এবারও অনলাইনে হবে টিকিট বিক্রি। নির্বিঘ্নে সবকিছু করতে প্রস্তুত ফেডারেশন, নিরাপত্তা নিশ্চিতেও সতর্ক। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছিল অন্যরকম। হামজা সমিতের প্রথম ম্যাচ বলে কথা, দর্শক আগ্রহ পৌঁছায় অন্য মাত্রায়। টিকিট বিক্রি নিয়ে বিড়ম্বনায় পড়ে বাফুফে। 9 অক্টোবর ঢাকার মাঠে আবারও ফুটবল উৎসব। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে আয়োজকদের চ্যালেঞ্জ, সতর্ক বাফুফে। গ্যালারির টিকিট 400 টাকাই থাকছে, বাড়তে পারে ভিআইপি বক্সের টিকিটের মূল্য। সমর্থকদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ ফেডারেশনের। ফ্যান জোনটা গতবার মনে করতে পারি নাই, যেটা আমাদের প্ল্যানে ছিল, এবারও করা যাবে না, বিকজ এবার খেলাটা হচ্ছে একটা ওয়ার্কিং ডেতে। আগে ছিল টিকেফাই, ওটার পরে ক্রিকেট হ্যান্ডেল করেছিল 50% অফ দ্য টিকিটস। এবার ক্রিকেটকে আমরা কাজটা দিয়েছি, যেহেতু ওনাদের ফাইন্যান্সিয়াল অফারটা লুক্রেটিভ ছিল, ওনারা আমাদের সাথে কাজ করে একটা অভিজ্ঞতা নিয়েছিল। ছুটির দিনে নয়, কর্মদিবসে ম্যাচ হওয়ায় আয়োজনে পরিবর্তন আসছে। এবার স্টেডিয়াম এলাকায় থাকবে না কোনো ফ্যান জোন, হবে না লেজার শো। ম্যাচের আগে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় বাফুফে। একটা ডান্স পারফরমেন্স থাকবে এবং একটা মিউজিক্যাল পারফরমেন্স থাকবে, যে কোনো শিল্পী বা কোনো ফেমাস সিঙ্গার বাংলাদেশের গান গাবে। ইনার রিং, স্টেডিয়ামে ইনার রিং যেটা আছে, ওখানে আমরা মেবি কিছু না কিছু একটা ফ্যান্সের জন্য কিছু এন্টারটেনমেন্ট রাখবো, যেটা আমরা বলেছিলাম গতবার, কিক দ্য ফুটবল বা কোনো খেলাধুলা থাকে যেগুলি, ওগুলি আমরা চেষ্টা করবো। আর মেবি কিছু স্টলস থাকবে যেখানে জার্সি কিনতে পারবে বা কোনো রিফ্রেশমেন্টস কিনতে পারবে। ওটা অনলাইনে বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে এ মাসের শেষ দিকে। 5 অক্টোবর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আসবেন হামজা চৌধুরী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-17 সাব চ্যাম্পিয়নশিপে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে 4-0 গোলে বিধ্বস্ত করে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে লাল সবুজ। শুরু থেকে দাপট দেখায় বাংলাদেশ। প্রথম সাফল্য ম্যাচের 18 মিনিটে দলকে এগিয়ে নেন আরিফ,
প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি, বিরতির পরও আধিপত্য ধরে রাখে লাল সবুজ। হ্যাট্রিক করেন রিফাত কাজী, তার প্রথম গোল 48 মিনিটে। এরপর 63 ও 88 মিনিটে লক্ষ্যভেদ করে লঙ্কানদের হতাশা বাড়িয়েছেন। 3 দলের গ্রুপে প্রথমে নেপালকেও 4-0 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালের প্রতিপক্ষ ঠিক হবে সোমবার। বাংলাদেশের বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। বাদ পড়েছেন পেসার ফজল হক ফারুকী, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং করিম জানাত। এশিয়া কাপের হতাশাজনক পারফরমেন্সের পর বড় পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের দলের সুযোগ দিয়েছে। প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন 20 বছর বয়সী পেসার বশির আহমেদ ও 18 বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ। ফিরেছেন পেসার আবদুল্লাহ আহমদ সাই। শারজায় টি-20 সিরিজ শুরু হবে 2 অক্টোবর। এরপর 8 অক্টোবর থেকে আবু ধাবিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। এবারের এশিয়া কাপে বাংলাদেশের কাছে 8 রানে হেরেছে আফগানিস্তান। জুলাই বিপ্লবে আহত তরুণদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে উদ্বোধন হয়েছে বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্প। এই ক্যাম্পের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম। বিশেষ এই প্রশিক্ষণ ক্যাম্পে 3টি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শুটিং থেকে নির্বাচিত 12 জন অংশগ্রহণকারীকে 1 মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হচ্ছে। এরপর আরও 2 মাস নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে শুরু হলেও ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো হবে। আহতদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে পুনর্বাসন ব্যবস্থারও আশ্বাস দেন আয়োজকরা। চায়না অ্যাম্বাসেডর কাপ উশুর দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার আপ বিকেএসপি। জেলা ও ক্লাব বিভাগের সেরা হয়েছে চট্টগ্রাম উশু একাডেমি। দ্বিতীয় চাইনিজ উশু স্কুল কক্সবাজার। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।